কেট কার্টার ওকলাহোমাতে টর্নেডোর পিছু করে বেড়ায়, সাথে ওর বন্ধু জাভি, অ্যাডি, প্রভিন এবং তার প্রেমিক জেব কেটের সাথে কাজ করে। একটি ডরথি ভি ডপলার যন্ত্রের সাহায্যে দলটি একটি টর্নেডোতে সোডিয়াম পলিঅ্যাক্রাইলেট বিডের ব্যারেল নিক্ষেপ করে, যাতে সেই টর্নেডোর প্রভাব কমানো যায় এবং আরও গবেষণা করা যায়। তবে রাসায়নিকের পরিমাণ যথেষ্ট নয় এবং টর্নেডোটি আরও শক্তিশালী হয়ে EF5 এর শক্তিশালী টর্নেডোতে রূপ নেয়। ওদের গাড়িটি কন্ট্রোল হারিয়ে ফেলে এবং ওরা বাঁচার জন্য ছোটা শুরু করলে অ্যাডি, প্রভিন এবং জেব উড়ে গিয়ে মারা যায় এবং কেট একটুর জন্য সেই দিন বেঁচে যায়। দীর্ঘ 5 বছর পর কেট বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে একটি আবহাওয়া অফিসে কাজ করেন। জাভি বর্তমানে মোবাইল টর্নেডো রাডার কোম্পানি স্টর্ম পারে কাজ করে। জাভি কেটকে একটি নতুন টর্নেডো স্ক্যানিং সিস্টেম ফেজড আর রাডার দিয়ে টর্নেডো পরীক্ষা করার জন্য তার দলের সাথে 1 সপ্তাহের একটি পজিশন অফার করেন। প্রথমে কেট জাভিকে না করে, তবে পরে জাভি কেটকে একটি টর্নেডোর ক্ষতির খবর পাঠানোর পর কেটের মত পরিবর্তন হয়। খবরের মাধ্যমে কেট জানতে পারে একটি টর্নেডো কোনো রকম সতর্কবার্তা ছাড়াই একটি শহর ধ্বংস করে এবং জাভি কেটকে আশ্বাস দেয় যে কেট জাভিকে সাহায্য করলে ওরা মানুষের জীবন বাঁচানোর একটি সুযোগ পেতে পারে। কেট এবং জাভি ওকলাহোমাতে স্টর্ম পার দলের সাথে যোগ দেয়, যেখানে জাভির সাথে ছিল ওর ব্যবসায়িক অংশীদার ও বন্ধু স্কট। জনপ্রিয় ইউটিউবার টাইলার ওয়েন্স সেইখানে এসে পৌঁছায়, যাকে সবাই টর্নেডো জাংলার নামেও চেনে। টাইলার আরকানসাস থেকে ওকলাহোমাতে এসেছে একটি পূর্বাসিত টর্নেডো আউটব্রেকের ভিডিও করতে। টাইলারের দলে রয়েছে বুন, দানি, ডেক্সটার ও লিলি এবং একজন ব্রিটিশ সাংবাদিক। স্টর্মপার এবং টাইলারের 2 দল একটি EF1 টর্নেডোর পিছু করা শুরু করে, যেটা কাছাকাছি একটি উইন্ড ফার্মে আঘাত হানে। টর্নেডোর সামনে আসার পর কেটের অতীতের কথা মনে পড়লে ও ভয় পেয়ে সেখান থেকে গাড়িতে করে সরে যায়, যার জন্য জাভি 3টি স্ক্যানারের চূড়ান্ত স্ক্যানারটি সেট আপ করতে ব্যর্থ হয়, বিধায় ওর মন খারাপ হয়ে পড়ে। টাইলার গাড়ি নিয়ে সামনে এগিয়ে গিয়ে সেই টর্নেডোর মধ্যে ঢুকে পড়ে এবং টর্নেডোর মধ্যে ফায়ারওয়ার্কস ছুড়ে দিয়ে অসাধারণ দেখার মতো একটি কাণ্ড ঘটায়, যার পরেই টর্নেডোটি নষ্ট হয়ে যায়। পরের দিন ওদের 2টি দল আরেকটি টর্নেডোর পিছু করে, যেটা আলাদা হয়ে 2টি টর্নেডোর রূপ নেয় এবং 2টি দল আলাদা হয়ে 2টি টর্নেডোকে ফলো করা শুরু করে। টাইলারের দল যেই টর্নেডোকে ফলো করে সেটা ওদের কাছে আসার আগেই নষ্ট হয়ে গায়েব হয়ে যায়, কিন্তু ওরা দেখতে থাকে যে কেট যেটাকে ফলো করছে সেটা এখনো তাণ্ডব সৃষ্টি করছে। স্টর্ম পারের দল টর্নেডোর পিছু করার সময় দেখে যে এটি শক্তিশালী হচ্ছে। তখনই এটি EF3 পর্যায়ে পৌঁছে যায় এবং কেট ও জাভির 3য় স্ক্যানারটিকে ধ্বংস করে আকাশে উড়িয়ে নিয়ে যায়। কেট এবং জাভি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টর্নেডোটি ওদেরকে আঘাত করলে ওরা অনেক ভয় পেয়ে যায়, কিন্তু কিছু সময়ের মধ্যেই একটি শহরে পৌঁছে যায় এবং কেট ও জাভি ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্য করার জন্য টর্নেডো ধ্বংসপ্রাপ্ত শহর ক্রিস্টাল স্প্রিংয়ে ড্রাইভ করে পৌঁছায় এবং মানুষদেরকে সাহায্য করা শুরু করে। কেট দেখতে পায় টাইলারও ওর দলের সাথে মানুষদেরকে সাহায্য করছে। কেট সবসময় টাইলারকে ভুল বুঝেছে। কেট মনে করত টাইলার শুধুমাত্র ভিডিও করার জন্য ঘুরে বেড়ায়, কিন্তু কেট সেখানে সেই দিন জানতে পারে যে টাইলার টর্নেডো ভুক্তভোগীদের সাহায্য করার জন্য পোশাক থেকে শুরু করে খাবার বিতরণ করে থাকে এবং সম্পূর্ণ ফ্রিতে। এটা জানতে পেরে কেট খুশি হয়। সেদিন রাতে টাইলার কেটকে কাছাকাছি স্টিল ওয়াটারের একটি রোডিওতে আমন্ত্রণ জানায়, যেখানে ওরা কথাবার্তার মাধ্যমে ঘনিষ্ঠ হতে শুরু করে। তখনই একটি বড় EF4 টর্নেডো সেইখানে আঘাত হানে। কেট ও টাইলার কিছু মানুষদেরকে বাঁচানোর চেষ্টায় সেখানকার মোটেলের একটি খালি পুলে আশ্রয় নেয়। একটুর জন্য ওরা ওদের যান বাঁচাতে সক্ষম হয়। তখন সেইখানে জাভি এসে পৌঁছালে কেট এইটা জানতে পারে যে ওর বন্ধু জাভির স্টর্ম পার মার্শাল রিগ নামের যেই ব্যক্তির হয়ে কাজ করে, সেই ব্যক্তি টর্নেডোতে ধ্বংসপ্রাপ্ত মানুষদের জমি কিনে লাভবান হন। দুর্ভোগে থাকা মানুষদেরকে ব্যবহার করে জাভির কোম্পানি লাভবান হয় জেনে কেট জাভির সাথে ঝগড়া করে গাড়ি নিয়ে সোজা ওর মায়ের বাসায় চলে যায়, যেটা সেই শহর থেকে কাছেই ছিল। পরের দিন টাইলার কেটের বাসায় চলে আসে। কেট ও ওর মায়ের সাথে খাওয়া দাওয়া করে আর অনেক গল্প করে।
সেদিন রাতে টাইলার জানতে পারে যে কেট এমন একটি প্রক্রিয়া তৈরি করেছে যার মাধ্যমে টর্নেডো নষ্ট করে ফেলা সম্ভব। টাইলার কেটকে ওর সাথে কাজ করার জন্য বলে, কিন্তু কেট কান্না করে দেয় এবং বলে যে আমার একবারের ভুলে আমার বন্ধুরা প্রাণ হারিয়েছে, তাই আমি পারবো না বলে প্রথমে টাইলারের প্রস্তাবটিকে প্রত্যাখ্যান করেন, তবে পরে তা গ্রহণ করেন। পরের দিন টাইলার ও কেট খুব আনন্দের সাথে একটি টর্নেডোকে ফলো করে গিয়ে সেই টর্নেডোতে বিটগুলি মিশিয়ে দেয়, কিন্তু টর্নেডোটির কিছুই হয় না। ওরা নিরাশ হয়ে জাভির সাথে যোগাযোগ করে জাভির স্ক্যানিং ডেটা কালেক্ট করার জন্য। কেট আর টাইলার সেই নতুন ডাটা দিয়ে পরীক্ষা করে দেখে যে এবার এটা কাজ করছে। ওরা পর্যাপ্ত সিলভার আয়োডাইড ড্রামের মধ্যে ভরে দল দুটি আরেকটি টর্নেডোর পিছু করা শুরু করে, যা এল রেনোর শহরের কাছে তৈরি হচ্ছে। সেখানে জাভি এবং স্কট প্রায় মারা যায়, তবে তখনই টর্নেডোটি একটি তেল শোধনাগারে আঘাত করলে বিশাল বিস্ফোরণ হয়ে টর্নেডোর মধ্যে আগুন ধরে যায়। টর্নেডোটি বিস্ফোরিত আগুনের সাথে মিশে গিয়ে 1 মাইল চওড়া EF5-এ পরিণত হয়, যা এল রেনো শহরের দিকে সরে যেতে শুরু করে। কেট ও টাইলার মানুষদেরকে সাহায্য করার জন্য শহরে ছুটে যায়। অন্যদিকে জাভি মানুষদেরকে সাহায্য করার জন্য শহরে যেতে চাইলে স্কট জাভিকে বাধা দেয়। জাভি রাস্তার পাশেই স্কটকে ছেড়ে দেয় এবং রিক্সের সাথে তার অংশীদারিত্ব ত্যাগ করে। টর্নেডো শেল্টার মানুষে পূর্ণ থাকায় কেট এবং টাইলার তাদের শহরবাসীদেরকে কাছাকাছি একটি সিনেমা থিয়েটারে সরিয়ে দেয়। একটি লাইনচ্যুত স্ট্রিট কার এবং এর ধ্বংসাবশেষ আমাদের টাইলারকে ফাঁদে ফেলে দেয় এবং টাইলারের পা আটকে যায়। তখন কেট ওকে মুক্ত করার চেষ্টা করে। যখন আর পারছিল না, তখনই সেইখানে জাভি সময় মতো এসে টাইলারকে বাঁচায় এবং ওরা একসাথে সিনেমা থিয়েটারে ঢুকে যায়। সিনেমা থিয়েটারে কোনো বেসমেন্ট না থাকায় এবং টর্নেডো থিয়েটারের দিকে সরাসরি এগিয়ে আসায় সিনেমা থিয়েটারটি ধ্বংসের পথে যেতে থাকে। কেট তখন একাই ট্রাইলারের ট্রাক চালিয়ে টর্নেডোর কাছে নিয়ে যায়। দূর থেকে ট্রাইলার এটা দেখে চিৎকার করে কেটকে ডাকতে থাকে। কেট তখন টর্নেডোতে সিলভার আয়োডাইড গুলি করে, কিন্তু সেইটা কাজ করতে সময় নিচ্ছিল আর কেটের গাড়িটি বাতাসের জন্য উড়ে যেতে নেয়। কেট সফলভাবে পলি অ্যাক্রাইলেট বিটগুলি টর্নেডোতে নিক্ষেপ করে, তবে কিছুক্ষণের মধ্যেই কেটের গাড়িটি উল্টে যায়। টর্নেডো থিয়েটারটি ভেঙে ফেলে মানুষদেরকে উড়িয়ে নেওয়া শুরু করে। একটুর জন্য লিলি এবং টাইলার সেই টর্নেডোর হাত থেকে বেঁচে যায়। অল্প কিছু সময়ের মধ্যেই কেটের সেই পলি অ্যাক্রাইলেটের জন্য টর্নেডোটি বিলীন হয়ে যায়। সবাই মিলে কেটের কাছে ছুটে এসে ওকে উদ্ধার করে এবং সবাই মিলে অনেক আনন্দ প্রকাশ করে। কিছুদিন পর কেট যখন নিউ ইয়র্কে ফিরে যাবে তার অফিসের জন্য এবং বিমানবন্দরে অপেক্ষায় থাকে, টাইলার সেইখানে উপস্থিত হয়। টাইলার কেটকে বলে, আমি তোমাকে ভালোবাসি, এবং তারা দুজন একত্রিত হয়। শক্তিশালী একটি টর্নেডোর জন্য বিমানের ফ্লাইট বিলম্বিত হয়েছে জানতে পেরে ওরা দ্রুত সেই টর্নেডোর দিকে রওনা করা শুরু করে এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।